হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি রিনার কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সব করলে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে পাঁপড় বানিয়েছি। আর পাঁপড়টা ধনিয়া পাতার ফ্লেভার, মানে ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি। আর মানে সকলের ঘরে যেগুলো থাকে, আর ভাতের মাড় সকলে ফেলে দেয়, একদম ফেলে দেবে না, ফেলে দেওয়া মাড় দিয়ে কিন্তু অসম্ভব মজার পাঁপড় হয়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারবেন। আর এটা কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আমার তো মনে হয় দোকানের কেনা পাঁপড়গুলো সবসময় মানে কেমন জায়গা হয় কী হয় আমরা খেতে চাই না, মানে কেমনভাবে তৈরি হয়েছে। আর এটা ঘরে যদি এমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো যায় তো সকলে মন ভরে খাবে। আর বন্ধুরা, ভিডিওটা হাফ দেখে ভাববেন না বুঝতে পেরেছি, পুরোটা দেখলে কি হয় অনেক কিছু ছোট ছোট টিপসগুলো মানে কাজে আসবে পরে। তো আমি প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা আমি একসঙ্গে দেবো না। আর 1 কাপ ভাতের মাড় নিয়েছি আমি। তো আমি দেখিয়ে নিলাম, একদম গরম মাড়টা দিয়েছি, কিন্তু ভাতের যে ফ্যানটা হয় গরম গরম দিয়েছি। আমি 1 কাপ আটা দিয়েছি, ময়দা আর 1 কাপ ফ্যান দিয়েছি। আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি। তাও কিন্তু আমার পাঁপড়টা আশা করছি প্রথমে দেখে বুঝতে পারছেন যে পারফেক্ট হবে। তারপরে আমি এখানে 1 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে নিলাম। আর স্বাদ মতো লবণটা তো দিয়েই নিয়েছি, অবশ্যই লবণটা দিতে হবে। তারপরে আমি এখানে যে ফ্যানটা এক্সট্রা ছিল আমার আবারও দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি 1 কাপ ময়দা 1 কাপ ফ্যান দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। কিন্তু ফ্যাটানোর উপরে নির্ভর করছে, 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। তো আমি এখানে 3-4 মিনিটের মতো ফেটিয়ে নিয়ে ব্যাটারটা একদম স্মুথলি হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে কোনো লাম্পস নেই। এখন আমি এখানে দেখুন ফেটাতে ফেটাতেই কিন্তু আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, এখানে 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। আমি পরে আবারও 1 টেবিল চামচের মতো দিয়েছিলাম, তো আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে। একদম অপশনাল, এটা চাইলে দিতেও পারেন নাও পারেন। এখানে জিরে, গোটা জিরে মানে হাফ টেবিল চামচ দিয়ে নিলাম। এটাও দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো ফ্লেভার লাগে, খেয়েছি। তো আপনারা যদি জিরে না পছন্দ হয় স্কিপ করতে পারেন। তারপরে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম এভাবে। আর ব্যাটারটা আমি দেখাচ্ছি ঘনত্বটা কেমন হবে। এদিকে আমি কৌটোর ঢাকনা নিয়েছি, আমি কিন্তু স্টিলের প্লেটেও বানিয়েছি, আমি সেটাও দেখাবো। আমি কৌটোর ঢাকনা নিয়েছি, এগুলো তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আর স্টিলের ঢাকনায় সুবিধা না, এটাই সুবিধা, সেটাও আমি বলে দিচ্ছি পরে। তারপরে আমি এগুলো তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে নেবো, একসঙ্গে কিন্তু বেশি দিলে মানে মোটা মোটা হয়ে যাবে। মোটা হলে কোনো ব্যাপার নেই, ফুলবে কিন্তু কিন্তু মোটা হলে মোটা হবে, পাতলা হলে দেখতে ভালো লাগে। তারপরে এখানে পাতলা হলে বেশি বড় বড় হয় ফুলে। তারপর আমি অল্প করে একটু ব্যাটার দিয়ে নিলাম, একটা একটু বেশি দিলাম, একটা মোটা করবো একটা পাতলা করবো। আমি সব রকমভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের বানাতে গেলে যেন কোনো রকম না অসুবিধা হয়। তারপরে আমি সবগুলো ব্যাটার ভরে নিয়েছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো অল্প একটু জল দিয়েছি, দিয়ে গরম হয়ে গেছে। তারপরে আমি এই ব্যাটারগুলো বসিয়ে দিচ্ছি। তো এগুলো একদম মানে 10 সেকেন্ডের মতো আমার রেস্টে রেখে দেবো এভাবে ঢাকা দিয়ে। আর অবশ্যই ঢাকনার উপরে যদি কোনো ফাঁকা অংশ থাকে, তাহলে ছিদ্র থাকে, সেটা আঁটিয়ে দিতে হবে। তো আমি 10 সেকেন্ডের মতো আমার সময়, দেখুন পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে। এটা কিন্তু বেশি সময় লাগে না। এদিকে আমি স্টিলের প্লেট একটা, ওদিকে আমি তুলতে তুলতে এদিকে স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়ে এভাবে একটু পাতলা করে দিয়ে নিলাম। আমি এটাও দেখাই এটা কেমন হচ্ছে। তো অনেকের বাড়িতে কৌটো ঢাকনা হয়তো মনে হবে যে নিয়ে সবার ঘরেই থাকে, তাও যদি মনে হয় স্টিলের প্লেটেও বানানো যাবে, দেখুন একটু দেখে নিলে বুঝতে পারবেন। তো আমি 20 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, 20 থেকে 25 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ওপর থেকে যে হয়ে গেছে কিনা, তাহলে বোঝা যাবে এমন সাদা হয়ে যাবে। তো দেখুন একদম তুলতেও কোনো অসুবিধা নেই, একটা চামচের পিছন সাইড দিয়ে একটু টেনে নিচ্ছে তো উঠে যাচ্ছে, যেহেতু তেল ব্রাশ করে রাখা আছে। কিন্তু কৌটোর ঢাকনাগুলোই বারবার তেল ব্রাশ করতে হয় না। আর এই যে স্টিলের প্লেটগুলোই কিন্তু প্রতিবারে দেওয়ার সময় তেলটা ব্রাশ করে নিতে হবে, এটাই তফাৎ। আর এটাও কিন্তু ভালোভাবে উঠে যাচ্ছে, আমি দেখিয়ে নিই, একটু দেখলে বুঝতে পারবেন যে এটাও কোনো অসুবিধা নেই। তারপরে আমি একটা ছোট্ট খুন্তি নিয়েছি, একটু কানা দিয়ে এভাবে প্রথমে একটু মানে সাইড দিয়ে কেটে তুলে নিলাম। তারপরে আমি একটু টেনে তুলে নেব, দেখুন একটু দেখলে বুঝতে পারবেন। তারপরে আমি মানে এটা যেহেতু স্টিল তো এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, মানে উঠে গেছে জড়িয়ে যাচ্ছে, দেখুন
আর এটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে আর দেখতেও খুব, কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে আর ভালো হবে, মানে এখনই ভালো হলে বোঝা যাবে। তো আমি সবগুলো আমি তুলে নিয়েছি আর আমি কৌটোর ঢাকনারগুলোও দেখাচ্ছি, যে মানে হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে যে কতটা পাতলা হয়েছে। তারপরে কিন্তু আমি এটা সারাদিন রোদ্দুরে রেখেছিলাম, টানা রোদ্দুরে রাখার পরে আমরা শুকিয়ে নিয়েছি। তো একদম শুকনো হয়ে গেছে, মানে এটা কিন্তু এই পর্যায়ে মানে বেশি চাপাচাপি করলে কিন্তু বেশি ভেঙে যাবে। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন মাস জুড়ে, যখন ইচ্ছা এটা ভেজে খেতে পারেন। এটা কিন্তু একদমই পারফেক্ট, মানে সংরক্ষণ করে রাখার মতো হয়ে গেছে। এখন আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে গরম হয়ে গেছে যখন, খুব গরমে দিতে হবে, হালকা গরমে দিলে পাঁপড়গুলো কিন্তু ফুলবে না। তারপরে এই যে পাঁপড়গুলো, আমি মোটা পাঁপড়গুলো আগে দিয়ে নিলাম, দেওয়ার পরে আমি একটু চেপে ধরে রাখছি, তো পুরোপুরিভাবে ফুলে উঠছে। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে, আর এগুলো কিন্তু গোল গোল হয়েছে। আমি এখন দেখাবো যে মানে প্লেটের পাঁপড়গুলো পাতলাগুলো কিন্তু কতটা বড় হচ্ছে। এটা কিন্তু অনেক বড় হবে, একই সাইজের, কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। দেখুন, যেহেতু এটা পাতলা আর গরম তেলে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে একটু চেপে ধরে রাখলে এটা মানে ভাজতেও খুব ভালো লাগছে, আশা করছি আপনাদের দেখতেও খুব ভালো লাগছে। আর এটা কিন্তু অনেক মজার হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এটা তোলার সময় একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, ওই জন্য ওটা ওরা মানে একটু ফাটা ফাটা হয়ে গেছে। তারপর আমি এভাবে কিছুটা দেখিয়ে নিলাম, সবগুলো তো দেখানো সম্ভব না, তো সবগুলো প্রতিটা এমন ফুলবে, এমন পারফেক্ট হবে। তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে একটা দেখাই যে কত বড় হয়েছে, দেখুন মানে গরম তেলে দিয়ে একটু চেপে রেখেছিলাম, তার জন্য এগুলো খুবই বড় হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, বড় আরও বড়ও বানাতে পারেন। তারপরে যেহেতু আমার কড়াটা ছোটো, ওই জন্য সব গোল হয়ে যাচ্ছে। তারপরে আমি এটা তেল মানে যেহেতু গোল, মানে ওই পিঠটায় তেল থেকে যাচ্ছে, তাই জন্য আমি একটু হাত দিয়ে এভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা কাঠি দিয়ে তারপরে চেপে রাখছি, এটা কিন্তু অনেক অনেক মজা লাগছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ভেঙে দেখাই, যে এটা আমার হাতের মুঠোতে ধরছিল না, মানে এতটা বড় হয়েছে। আমি এটা একটু সাইডে সরিয়ে রেখে এক টুকরো নিয়ে আমি দেখালে বুঝতে পারবেন। আশা করছি এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ততটা কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আর যে যা খেয়েছে সকলেই প্রশংসা করেছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার আজকে কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার এই চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দিবেন। তো দেখুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, অনুরোধ রইল।